জান্নাতের হাওয়া বয়ে যায়। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি কে জানি কারো ভাগ্যে হয়। কোন সময় কোন হালে থাকে যে দয়ালে সালাম দিও না তারে, কোন সময় করে কদম উঁচি যার যত খুশি তৌহিদ আসিবে ওই জায়গায়। আসতেন আপনারা, আসতে ভালো কাজের জন্য এমন কোন কাজ করেন না ওলি আল্লাহর দরবারে যে কাজটার জন্য এসেছেন এটার বিপরীত ঘটতে পারে। বাবা আল্লাহ বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া হুম ইয়াহজানুন, আমার আল্লাহর ওলিরার কোনো ভয় নাই, নাই তাদের কোনো চিন্তা। আমি আল্লাহ তাদেরকে নিয়ামত পোষণ করি। তোমরা যেরকম দুনিয়াতে থেকে নিয়ামত প্রাপ্ত, আমার আল্লাহর ওলিরা দরবারে থেকে নিয়ামত প্রাপ্ত। শুধু তাই নয়, মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি রুমের জবরদস্ত একজন মাওলানা ছিলেন, জবরদস্ত একজন আলেম ছিলেন। ওনা বলছেন, হে মানুষগণ, আমি তখনও মানুষ হতে পারি নাই যতক্ষণ পর্যন্ত শামস্তাব্রিজের চরণ স্পর্শ না করেছিলাম। আর আমাদের বাউলেরও বাউল, সাধকেরও সাধক, আত্মার বিজ্ঞানী ফকির লালন শাহ ফকির বলেছেন, দেখো দেখো মনোরায় চাঁদ হয়েছে উদয়, কি আনন্দময় সাধুর সাত বাজারে। পাপীর ভাগ্যে এমন সুদিন কি আর হবে রে। এই বেলা বন্ধ করছেন কেন ভাই? আমরা ময়মনসিংহ ভাষায় কয় ভাই একটা কথা কয়, আতায়েন না যে, হ্যাঁ আতায়েন না, আতাইলে কোনো যে কোনো ভালো জিনিসও নষ্ট হয়। একবার আতায় রাখুন, পরে আর একবার ওই রাখ। ধন্যবাদ জানাই। তবে শ্রীচরণ দাস বলেছেন, জীবনে যত কর্মই করো বাবা, কোনো কর্মই কাজে আসবে না যতক্ষণ পর্যন্ত তুমি সাধু সঙ্গ না করবে। এখানে সাধু সঙ্গ, সেখান থেকে বাবা মাওলানা জালালউদ্দিন রুমি বলছেন, যদি মানুষ না হতে পারো রাস্তার ধুলি হয়ে যাও, আর যদি তাও না হতে পারো পথের ধুলায় পড়ে থাকো, ওই পথ দিয়ে কদম মাস্তানের মতো একজন কামেলে মুকাম্মেল যদি যায়, তার চরণ ধুলি তোমার অঙ্গে লাগলে তোমার জন্মটাও মানব জন্মে ধন্য হতে পারে। ওখান থেকে আমার একটি গান আত্মার বিজ্ঞানী, মহা আত্মার বিজ্ঞানী ফকির লালন শাহ দিয়েছে। ওরে সাধুর যোগ লচরণ ধুলি, সাধুর যোগ লচরণ ধুলি লাগবে নিয়ে পাপীর গায়। আশা সিন্ধু তীরে সাধুর যোগ লচরণ ধুলি, সাধুর যোগ লচরণ ধুলি লাগবে গিয়ে পাপীর গায়। আশা তীরে বসে আছি গো সদা,
সিন্ধু তীরে ও কদম চান আমার ও দয়াল কদম চান আমার ওরে আমার সাধনা লইবে যারে কে আর লো ইবে তারে কদম চান আলো ইবে যারে কে আর লো ইবে তারে তুমি জানাও মহিমা করো পাপ ক্ষমা ও তুমি জানাও মহিমা করো পাপ ক্ষমায়ে পা বিরহ সদয় আশা সিন্ধু তীরে দয়াল রে ওরে দয়াল ভালোর ভাগী ছুট অনেক জনা মন্দের ভাগী কেউ তো হয় না ভালোর ভাগী অনেক জনা মন্দের ভাগী কেউ তো হয় না যেজন সাধু দয়াবা সবারই সমান লালন শাহ বলছে ভালোর ভাগী অস্তে ভালোর ভাগী অনেক জনা মন্দের ভাগী কেউ তো হয় না প্র্যাকটিক্যাল আমি আমাকে নিয়েই দেখেছি প্র্যাকটিক্যাল পরীক্ষা করতে গিয়ে আমাকে নিয়ে আমি যথেষ্ট দেখেছি এক সময় আমি আনোয়ার রাস্তা দিয়ে হেঁটে গেলে কোনো ভালো মানুষ না শুধু আমার চাইতে যে নিচু সেও আমাকে জিজ্ঞাসা করতে ওয়াইট করতো এই চোখে দেখে না ওর সাথে চললে লাভ কি বাবা সবাই মন্দের ভাগী হইতে চায় না মন্দের ভাগী যে হয় তিনি হলেন গুরু এই জন্য লালন শাহ বলছে
যেজন সাধু দয়াবান সবারই সমান, যেজন কদম চান দয়াবান সবারই সমান পারে, আর রয় কিসে আশা সিন্ধু তীরে। আহা ও ও দয়াল চান আমার, ও দয়াল রে, ও দয়াল রে, আমার দিনে দিনে দিন ফুরালো মহাকালে ঘিরে নিল দিনে দিনে দিন ফুরালো মহাকালে ঘিরে নিল। কেঁদে বলে মুর হলালো হীন হয়ে ভজ, কেঁদে বলে মুর হলালো, বলে মোর হলালো তারা কেঁদে বলে মোর হলালো হীন হয়ে ভজন, কেঁদে বলে মোর হলালো হীন হয়ে ভজন, আবার কোথায় পড়ি ফেরে আশা সিন্ধু তীরে। সাধুর যুগ চরণ ধুলি, সাধুর যুগল চরণ ধুলি লাগবে, গিয়ে পাপীর গায় আশা সিন্ধু তীরে। বসে আছি বসদায় আশা সিন্ধু তীরে।